ন্যায়ের দেবতা ভগবান শনির ব্যাপারে এমনিতে তো অনেক কিংবদন্তি প্রচলিত রয়েছে, কিন্তু সত্যি তো এটাই যে উনি ওনার ভক্তদের সর্বদা ন্যায় প্রদান করেছেন, আর সেই সঙ্গে এটাও শিখিয়েছেন যে পরাজয়ের সামনে ভেঙে না পড়তে। যত বড় বিপদই সামনে আসুক না কেন, মানুষের মনোবলই তাকে সর্বদা জয় এনে দেয়। আর ওনার এই শিক্ষার সাক্ষাৎ প্রমাণ হল সুন্দর ছিমছাম ছোট্ট এই গ্রামটির সেই সেতার বাদক গোপাল দাস, যে সাংসারিক মোহমায়া ত্যাগ করে নিজের স্ত্রী অহল্যার সঙ্গে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করছিল আর নিজের সঙ্গীত সাধনায় ডুবেছিল। संगीत ही ईश्वर है। संगीत ही ईश्वर है। শোনো, হ্যাঁ, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। খেয়ে নেব আমি ভাগমা। প্রথমে আমি আলাপটা তো শেষ করি। দেখো, এই বছর আমাকে পঞ্চবার্ষিকী সঙ্গীত প্রতিযোগিতাতে প্রথম হতে হবে, বুঝলে? শোনো, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, তোমার শরীরটাও খারাপ। খালি পেটে থাকলে তোমার শরীর আরো খারাপ করবে। আগে কিছু খেয়ে নাও। ঠিক আছে, রেখে দাও, এক্ষুনি খেয়ে নিচ্ছি। ভুলবে না কিন্তু, আমি জল নিয়ে আসছি। আরে এ বাবা, শো 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 শো। লালাবাবু এখানে? লালাবাবু, আপনি আপনি কেন কষ্ট করে এলেন? আমি আজকে এমনিতেই আপনার দোকানে যেতাম। আরে এই একই গল্প আমি অনেক মাস ধরে শুনে আসছি। আসতে বলুন, আসতে বলুন। ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই তাই আমার শরীর খারাপ করাবে তুমি? দেখো হল্লা, তুমি অনেক মাস ধরে একটাও টাকা দিচ্ছ না। আমি তোমাকে দয়া করে আমার দোকান থেকে ধারে জিনিস দিয়েছি। আজ আমি টাকা না নিয়ে এখান থেকে আমি যাবই না। আপনার সব টাকা শোধ করে দেবো, কিন্তু কিন্তু কি? আজ এখান থেকে কিছুতেই যাব না। আজ আমি কোনো কথা শুনবো না। একটু আসতে বলুন। এটা ওর সাধনার সময়, ধ্যান ভঙ্গ হয়ে যাবে। আরে হতে দাও ধ্যান ভঙ্গ। আরে কিছু না হোক, এই বাহানায় শ্রী গোপাল দাস বাবুর বাস্তব জ্ঞানটা তো হবে। না হলে ও আর ওর গান সবটাই পাগলামো। সঙ্গীত পাগলামো নয়, ওর জীবন ওটা। আর রইল বাকি টাকার কথা, তার জন্য আমি আছি তো। আমি আজকে এই গ্রাম প্রধান মশাইয়ের বাড়িতে বাসন মাজার কাজ করা শুরু করব। টাকা পাওয়া মাত্রই আপনার ধার শোধ করে দেব। হুজুর, এই বছরে যদি সেতার বাজানোর পুরস্কার আপনি ছাড়া আর কেউ পায় না, তাহলে আপনি আমার গোঁফ কেটে দেবেন। হ্যাঁ। বাবা, কি ব্যাপার? তারপর বলো, কেমন চলছে তোমার গানের রেওয়াজ? বাবা, এখনো প্রতিযোগিতা শুরু হতে 4-5 দিন বাকি আছে। রেওয়াজও করে নেব। আর তাছাড়াও আমার সমতুল্য তো কাউকে দরকার, তাই না? হ্যাঁ জমিদার বাবু,
সমস্ত ভালো সঙ্গীত শিল্পীদের প্রতিযোগিতায় নাম লেখাতে বারণ করে দিয়েছি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার ভয়ে এই প্রতিযোগিতায় কেউ অংশগ্রহণ করতেই আসবে না। আর যদি কেউ আসে তাহলে তুমি তো আছোই এই প্রতিযোগিতার বিচারক। সিদ্ধান্ত তোমার হাতেই তো রয়েছে। সেটা তো আছে, আর আমি চাই যে এইবার ওই পুরস্কারটা আমাদের পরিবারে আসুক। আগেরবার ওই পাশের গ্রামের ঠাকুর সাহেব ওটা জিতে নিয়ে আমাদের 5 বছর ধরে দাবিয়ে রেখেছে। এইবার আমার ওই পুরস্কার চাই, বুঝেছো তুমি? তুমি একদম চিন্তা করো না বাবা, যেমন চাও তেমনই হবে। হুজুর, বাকি সঙ্গীত শিল্পীরা তো প্রতিযোগিতায় অংশ নিয়ে হেরে যাবার ভয়েই আর আসবে না, কিন্তু ওই পাগল গোপাল দাসটাকে নিয়ে কি করবেন? আরে হ্যাঁ, ও তো কারোর কথাই শুনতে চায় না। আর ওর সেতার বাজানোর দক্ষতার ব্যাপারেও সবাই খুব ভালো করে জানে। ও যদি থাকে এই প্রতিযোগিতা আপনি জিততে পারবেন না হুজুর। হ্যাঁ হুজুর। প্রতিযোগিতায় নাম দেওয়ার জন্য নাম নথিভুক্ত করার শেষ দিন আগামীকাল, তাই না? হে শনিদেব, আজকেও সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজের নাম লেখাতে যাচ্ছে। ওকে আশীর্বাদ করুন। আচ্ছা ভাগমা, আমি আসছি। আচ্ছা শোনো, কি বলছো? তোমার উত্তরীয়। এবার আমি যাই। শোনো, আবার কি হলো? তুমি শুভ কাজের জন্য যাচ্ছ, দই চিনি খাওয়াতে তো ভুলেই গেছি। কত খেয়াল রাখো তুমি আমার। আরে পাগলি, আমি পঞ্চবার্ষিকী সঙ্গীত প্রতিযোগিতাতে নাম লেখাতে যাচ্ছি। এসব করার কি দরকার ছিল? দরকার আছে, তুমি এত পরিশ্রম করেছো, অশুভ কিছু যেন না হয়। আমার কথাটা শোনো, যার সঙ্গে আশীর্বাদ আছে তার এইসব জিনিসের কোনো দরকার নেই। আচ্ছা খাইয়ে দাও, তবে খুশি তো? এবার তুমি খুশি তো? এবার আমি আসছি। হে ভগবান, এ কি অশুভ ঘটনা ঘটলো, ওকে রক্ষা করো। নমস্কার গোপাল দাস বাবু। আরে দাদা, ভালো আছো তো? সানি দাদা। নমস্কার গোপাল দাস বাবু। নমস্কার দাদা, সব ভালো তো? প্রতিযোগিতায় নাম লেখাতে যাচ্ছেন নাকি? আচ্ছা, আপনাকে ওখানে যেতে হবে? আমি ওখানে যেতে চাই না। তোমাকে যেতে না দেওয়াই আমার আসল উদ্দেশ্য। কান খুলে একটা কথা শুনে নাও, এই বছর এই প্রতিযোগিতাতে তুমি তোমার নাম লেখাবে না, বুঝলে? কিন্তু কেন? প্রতিযোগিতাতে সবাই অংশগ্রহণ করতে পারে। আর এমনি তো গত 5 বছর ধরে রাত দিন এক করে আমি পরিশ্রম করেছি। দেখুন, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে দিন। ভেঙে দাও ওর হাড়গোড়।
লাগছে মেরো না মেরো না ভাই মেরো না ভাই মেরো না লাগছে মেরো না ভাই লাগছে ভাই মেরো না বাঁচাও 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 ভাই বাঁচাও খুব শখ সঙ্গীতের তোমার, তাই না? তুমি এরকমটা করতে পারো না। কিন্তু আজকের পরে না তো সঙ্গীত শুনতে পারবে, না এরকমটা করতে না পারো কোনো বাদ্যযন্ত্রকে দেখতে পাবে, না গাইতে পারবে। না 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 কি হয়েছে তোমার? কিছু বলছো না কেন? কি হয়েছে? কে করলো এসব? বলো। ওঠো। বৈদ্যমশাই, দেখুন অহল্যা দেবী, এই ঔষধে গোপাল দাসবাবু কিছুটা আরাম হয়তো পাবেন, কিন্তু 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 কি? কিন্তু গোপাল দাসবাবু আজকের পর দেখতে শুনতে আর বলতে পারবেন না। আপনি এরকম করতে পারেন না শনিদেব, এরকম করতে পারেন না। কি খামতি ছিল আমার ভক্তিতে? নাকি আপনাকে কম শ্রদ্ধা করতাম আমি? আমার স্বামীকে কিসের জন্য শাস্তি দিচ্ছেন? আমার স্বামী কখনো কাউকে কষ্ট দেননি, কখনো কাউকে আঘাত পর্যন্ত করেননি। সঙ্গীত সাধনা ছাড়া উনি অন্য কোনো বিষয়ে কখনো ভাবেননি। আর আপনি ওনার এত বছরের স্বপ্নকে এভাবে ভেঙে যেতে দিলেন? কেন করলেন এরকম? কেন কেন করলেন এরকম? এরকম কেন করলেন? আপনি তো ন্যায়ের দেবতা, তাই না? তাহলে নিজের ভক্তের সাথে এত বড় অন্যায় কেন? বলুন, বলছেন না কেন? কেন অন্যায় করছি আমি আমার স্ত্রীর সঙ্গে? কেন আমার সারাটা জীবন অন্ধ কানা বোবা হয়ে কাটাতে হবে? আপনাকে ন্যায় বিচার করতেই হবে, নয়তো আমি এখানে আপনার সামনে মাথা ঠুকে ঠুকে নিজের প্রাণ দিয়ে দেব। আমার ওর থেকে দূরে চলে যেতে হবে। ও নিজেকে নিজে যেমন করে হোক সামলে নিতে পারবে, কিন্তু আমি সারাটা জীবন ওর বোঝা হয়ে বাঁচতে চাই না। ওর জন্য এটা ভীষণই কষ্টকর হয়ে উঠবে। সত্যি আমি ওর বোঝা হয়ে থাকতে চাই না।
আমার ওর থেকে দূরে চলে যেতে হবে, অনেক দূরে, সারা জীবনের জন্য, সারা জীবনের জন্য। কার রক্তের ফোঁটা পড়ল আমার হাতের ওপর? আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না আপনি আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনাকে আমার স্বামীকে সুস্থ করতেই হবে শনিদেব, ন্যায় বিচার করতেই হবে। না অহল্যা, তোমার ভক্তি শ্রদ্ধায় কোনো খামতি নেই। তোমার সাথে ন্যায়ই হবে, অবশ্যই ন্যায় হবে। গোপাল দাস বাবু, ওনাকে ওনার বাড়িতে আরে নিয়ে গোপাল যান। দাস বাবু, গোপাল দাস বাবু, গোপাল দাস বাবু। তুমি আমায় একা ছেড়ে চলে যেতে চেয়েছিলে, একবারও ভাবলে না যে আমার কি হবে? কথা দাও যে তুমি আমায় ছেড়ে কখনো যাবে না। কথা দাও, বলো। আমায় কথা দাও, তুমি আমায় ছেড়ে কখনো যাবে না। আমি তোমায় ছেড়ে কখনো যাব, কখনো যাব না, কখনো যাব না।
বসো। হালুয়া তোমার খুব পছন্দের। কেমন হয়েছে? খুব সুস্বাদু, সত্যি। সঙ্গীতের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সঙ্গীত তোমার জীবন। যদি আপনার ওনার থেকে ওনার জীবন, ওনার সঙ্গীত কেড়েই নেবেন, তাহলে ওনাকে বাঁচালেন কেন বলুন? কিছু করুন প্রভু, কিছু করুন। আপনার ভক্তকে তার জীবন ফিরিয়ে দিন। কিছু করুন। আগে আপনি কে? আমায় সবাই সেবকমল নামেই চেনে। আমি গোপাল দাসবাবুর শিষ্য। আমি মৃদঙ্গ বাজাই। সঙ্গীতের শিক্ষা আমি ওনার থেকেই পেয়েছি। বহুদিন ওনার সঙ্গে দেখা হয়নি। আপনি আমাকে ওনার সঙ্গে দেখা করিয়ে দেবেন? আচ্ছা, আসুন। গুরুদেব, যদি আপনি আমার গুরু হন তাহলে আমি আপনার শিষ্য। যদি আমার মৃদঙ্গের সঙ্গে আপনি সেতারে যুগলবন্দি না করেন তাহলে আমি অন্ন জল ত্যাগ করব।
আমায় দুর্বল করে দিও না। আমি সঙ্গীত চিরতরে ত্যাগ করেছি। দেখা যাক আপনি সঙ্গীত থেকে কতদিন সরে থাকতে পারেন। কিন্তু ও আপনার মৃদঙ্গের ধ্বনি শুনবে কি করে? একজন শিল্পীকে সঙ্গীত শুনতে নয়, সঙ্গীতকে অন্তর দিয়ে অনুভব করতে হয় গুরুমা। আমার সঙ্গীত গুরুদেব অনুভব করবেন না সেটা তো হতেই পারে না। শুধু আপনি দেখে যান। আরে হাততালি দাও। আরে আরে হুজুর আসছেন, হাততালি দাও।
উপস্থিত ভাই ও বোনেরা, এখন সময় হচ্ছে আজকের সর্বশ্রেষ্ঠ গায়ককে বেছে নেবার। আর আজকের এই পুরস্কারটা পাচ্ছে আমাদের দাঁড়ান। জমিদার বাবু, আপনি তো আর একজন সঙ্গীত শিল্পীর সঙ্গীত শোনেননি। কিন্তু এখন প্রতিযোগিতা তো শেষ হয়ে গেছে, আমরা এখন আর কারো সঙ্গীত শুনতে পারবো না। আপনারা শুনতে চান বা না চান, কিন্তু এখানে উপস্থিত জনতা শ্রী গোপাল দাসের সঙ্গীত অবশ্যই শুনতে চায়। কি ভাই সব? আসুন গোপাল দাস বাবু। জমিদার বাবু, আমার মনে হয় আমরা কিছুটা সময় গোপাল দাসকে দিতেই পারি। আরে গ্রাম প্রধান মশাই, ও তো অন্ধ, কথা বলতে পারে না, কানেও শোনে না, ও গান গাইবে কি করে? হ্যাঁ, ও গান গাইতে পারবে, গান গাইতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি এই গান গাইতে পারবে। হ্যাঁ, গোপাল দাস নিশ্চয়ই গাইতে পারবে। হ্যাঁ, গোপাল দাস নিশ্চয়ই গাইবে না, নিশ্চয়ই গাইবে। হ্যাঁ, অবশ্যই গাইবে, অবশ্যই গাইবে। আসুন গোপাল দাস বাবু। গুরুদেব, আজ সবাইকে বুঝিয়ে দিন যে সঙ্গীত শিল্পীর সঙ্গীত তার স্বর বা দৃষ্টিহীনতা থামিয়ে রাখতে পারে না। আসুন গুরুদেব। আপনাকে গাইতে হবে নিজের আত্মসম্মানের জন্য গুরুদেব। ईश्वर है, संगीत ही ईश्वर है। सुर लय ताल में है वो शक्ति, सुर लय ताल में है वो शक्ति जो जगमग दीप जला दे। पल भर में ही दसों दिशा में, पल भर में ही दसों दिशा में प्रभु के दरस दिखा दे, प्रभु के दरस दिखा दे, प्रभु के दरस दिखा दे। संगीत तपस्या है ऐसी जो
इसमें डूब जाता है। धूप छाँव का सुख दुख का आभास नहीं पाता है। रोम रोम को झंकृत कर दे, रोम रोम को झंकृत कर दे, अनहद नाद सुना दे, अनहद नाद सुना दे, प्रभु के दरस दिखा दे। अंधियारा दूर भगा दे, ये मन की ज्योत जगा दे, आशा की किरण दिखा दे, हर माया मोह छुड़ा दे, भव सागर पार करा दे, ईश्वर से तार मिला दे, भव सागर पार करा दे, ईश्वर से तार मिला दे। सरगम की पावन स्वर धारा, सरगम की पावन स्वर धारा, ऐसी लगन लगा दे, ऐसी लगन लगा दे, ऐसी लगन लगा दे, प्रभु के दरस दिखा दे, जगमग दीप जला 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 दे, 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 दीप जला दे। এটা তো অদ্ভুত ব্যাপার, সঙ্গীতের এত শক্তি যে প্রদীপ নিজে থেকেই জ্বলে উঠল। অবিশ্বাস্য। আসুন গোপাল দাসবাবু, আসুন। ওকে এইভাবে ছেড়ে দিলে চলবে না, ওকে আবার শিক্ষা দিতে হবে। মাধব, মাধব, কি হলো বাবা, কি হলো মাধব? আরে তুই কথা বলছিস না কেন? মাধব, কথা বল। তুই কথা বলতে পারছিস না বাবা? আরে কিছু বল।
আরে তুই তুই দেখতে তো পাচ্ছিস, চোখটা খোল মাধব। তুই আমার কথা শুনতে পাচ্ছিস মাধব? মাধব, মাধব। আমায় ক্ষমা করে দিন শনিদেব। আমি আপনার অস্তিত্বকে অস্বীকার করেছিলাম। আমি খুব বড় ভুল করেছিলাম। আমায় ক্ষমা করে দিন। এই পুরস্কার আপনার চরণে সমর্পণ করলাম। আপনার আশীর্বাদে আজ আমি এই সম্মান প্রাপ্ত করলাম। আপনার অসীম ক্ষমতা প্রভু, আমার সাধনা সফল হলো। पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दशनामा भानुपुत्र पूजहि सब कामा चापर प्रभु प्रसन्न। এর জন্য আমাদের সেবক মলকেও ধন্যবাদ জানানো উচিত। হ্যাঁ, ঠিক বলেছ। আমরা কালই সেবকমলের বাড়িতে যাব। राव करे क्षण माही শনিদেবের জয় হোক। এসো তুমি, এই হলো সেবকমলের বাড়ি। সেবকমল, সেবকমল, আরে গুরুদেব, প্রণাম। সুখে থাকো। আপনি এখানে? আসুন ভেতরে আসুন। না না না, একটা কথা ছিল যে তোমার সাহায্যের জন্য তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। সাহায্য? কিরকম সাহায্য? আনন্দের খবর হলো আগের মতন আমি দেখতে, শুনতে আর বলতে পারি। কিন্তু তুমি ওনাকে সেবক মল বলছো কেন? ইনি তো সেবক মল নন। মানে? আরে না না, এই হলো আমার ওই শিষ্য যাকে আমি 7 বছর মৃদঙ্গ শিখিয়েছিলাম। হ্যাঁ। কিন্তু আমি তো সঙ্গীত অনেক দিন হলো ছেড়ে দিয়েছি। কি? তো তাহলে ওই সেবকমল কে ছিল? আমায় সবাই সেবকমল নামেই চেনে। আমি গোপাল দাসবাবুর শিষ্য। যদি আমার মৃদঙ্গের সঙ্গে আপনি সেতারে যুগলবন্দি না করেন, তাহলে আমি অন্ন জল ত্যাগ করব। संगीत ही ईश्वर है। আমি বুঝতে পেরেছি, সেবক মল সেজে যিনি আমাদের সাহায্য করতে এসেছিলেন উনি অন্য কেউ নন। আমাদের ইষ্ট দেবতা স্বয়ং শনিদেব ছিলেন। কি? বলো সূর্যপুত্র শনিদেবের জয়! বলো সূর্যপুত্র শনিদেবের জয়! জয়! বলো সূর্যপুত্র শনিদেবের